মেয়েরা, তোমরা আমাকে মোলের ধারণা সম্পর্কে একটু ডিসকাস করতে বলেছিলে। তো আজ আমি মোলের ধারণা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে শোনো। মোল কথাটার সঙ্গে তোমরা পূর্ব পরিচিত। মোল কথাটা তোমরা পরিমাপের পদ্ধতি এই চ্যাপ্টারে পেয়েছিলে। মোল আসলে কি? মোল হলো একটা একক। কিসের একক? পরিমাপের পদার্থের পরিমাণের একক। এই মোল বলতে আমরা তাহলে কি বুঝবো? পদার্থের পরিমাণ, কতটা পরিমাণ পদার্থ, কি করে বুঝবো? পদার্থ তোমরা জানো, অণু, পরমাণু, আয়ন, এইসব উপাদান কণিকা নিয়ে তৈরি। তো যে পরিমাণ পদার্থের মধ্যে এই যে উপাদান কণিকার সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়, তাকে আমরা বলছি, সেই পরিমাণ পদার্থকে আমরা বলছি এক মোল। এবারে তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা এই টার্মটা পেলে, এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের অ্যাভোগাড্রো সূত্রটা কি সেটা একটু জানতে হবে। অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? অ্যাভোগাড্রো সূত্র বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তার মানে যদি আমি বিভিন্ন ধরনের গ্যাস নিই, যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন বা অ্যামোনিয়া, এই 3 ধরনের গ্যাস নিই, তাহলে একই চাপ আর উষ্ণতা রাখলে এদের সমান আয়তনে এই সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এই সংখ্যার মান কত? এই সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। এবারে অনেক সময় প্রশ্ন আসে যে অ্যাভোগাড্রো সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবক দুটোর মধ্যে পার্থক্য কী? অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি আমরা মোল দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো অ্যাভোগাড্রো ধ্রুবক। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আছে, মোল ইনভার্স একক। এবারে যে টপিকটাই আমরা আসবো সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কাকে বলবো আমরা? তোমরা জানো পারমাণবিক ভর কিসের হয়? মৌলের ক্ষেত্রেই পারমাণবিক ভর হয়। তো এই মৌলের পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যত গ্রাম হয় সেই গ্রাম ভরকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হলো 16 গ্রাম। তার মানে 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে গ্রাম পরমাণু আমরা কিভাবে পাবো? গ্রাম পরমাণু পাবো মৌলের ভর বাই গ্রাম পারমাণবিক ভর। যেমন ধরো আমি বলছি 16 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম পরমাণু অক্সিজেন হবে? 16 গ্রাম যদি 1 গ্রাম পরমাণু হয়, 16 গ্রাম অক্সিজেন মানে যদি 1 গ্রাম পরমাণু হয়, তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 32/16, 2 গ্রাম পরমাণু অক্সিজেন। তার মানে কিভাবে পেলাম? মৌলের ভর বাই গ্রাম পারমাণবিক ভর। মৌলের ভর কত বলেছি? 32, আর গ্রাম পারমাণবিক ভর অক্সিজেনের কত? 16। তাহলে 32/16 কত পেলাম? তার মানে 2 গ্রাম পরমাণু অক্সিজেন পেলাম। এরপরে আমরা আসছি গ্রাম আণবিক ভর। আণবিক ভর কোন কোন পদার্থের হয়? মৌলিক পদার্থের হয়, আবার যৌগিক পদার্থেরও আণবিক ভর হয়। তাহলে গ্রাম আণবিক ভরের সংজ্ঞায় আমরা কি বলবো? মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই পরিমাণ ভরকে আমরা বলবো ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। আর গ্রাম অণু কাকে বলবো আমরা? মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের পদার্থকে আমরা বলবো 1
গ্রাম অণু বা 1 গ্রাম মোল। তাহলে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, যেমন ধরো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তার মানে 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন। তার কারণ অক্সিজেনের আণবিক ভর 32, তাই 1 গ্রাম অণু অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তাহলে যদি আমি এবারে প্রশ্ন করি যে 32 গ্রাম অক্সিজেন যদি 1 গ্রাম অণু অক্সিজেন হয়, তাহলে 64 গ্রাম অক্সিজেন কত গ্রাম অণু অক্সিজেন কিভাবে পাবে? সেই আগের মতোই, 32 গ্রাম যদি 1 গ্রাম অণু হয়, তাহলে 64 গ্রাম কী করে পাবো? 64/32 মানে 2 গ্রাম অণু। তাহলে গ্রাম অণু সংখ্যা আমরা কিভাবে বের করব? মৌলের ভর বা যৌগের ভর বাই গ্রাম আণবিক ভর। তার কারণ মৌলের ভর কত বলেছি এখানে? 64, আর অক্সিজেনের আণবিক ভর কত? 32, তাহলে 64/32, তার মানে 2 গ্রাম অণু অক্সিজেন। এইভাবে তোমরা গ্রাম পরমাণু বা গ্রাম অণু ক্যালকুলেশন করবে। এছাড়া যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। এবার আমি প্রশ্ন করলাম যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, এবারে বের কর। তাহলে কিভাবে করব? আমি কার্বন ডাইঅক্সাইডের ভর এখানে কত জানতে চেয়েছি, 22 গ্রাম দিয়েছে, কত? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর 22 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত আমরা জানি? 44। তাহলে 22/44, তার মানে কত? 1/2 মানে 0.5। তার মানে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 0.5 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইভাবে তোমরা গ্রাম পরমাণু বা গ্রাম অণু ক্যালকুলেট করবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে গ্রাম আণবিক আয়তন। গ্রাম আণবিক আয়তন কাকে বলবো আমরা? 1 গ্রাম অণু যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের আয়তনকে আমরা বলবো মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন। এর মান নির্দিষ্ট। এনটিপি বা এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপিতে এর মান হচ্ছে 22.4 লিটার। মোলার আয়তনের মান 22.4 লিটার। তাহলে আমরা মোলার আয়তনের সংজ্ঞা কি জানলাম? একই চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের আয়তনকেই আমরা বলবো মোলার আয়তন। এবারে যেটা আমরা আসছি সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। এই পারমাণবিক ভর একক, এটা বিভিন্ন স্কেল অনুযায়ী আমরা সংজ্ঞাটা দিয়ে থাকি, হাইড্রোজেন স্কেল অনুযায়ী বা কার্বনের স্কেল অনুযায়ী। তাহলে আমরা এই দুটো স্কেল অনুযায়ী পরপর একটু সংজ্ঞাটা বলি। হাইড্রোজেন স্কেল অনুযায়ী আমরা কি বলছি? কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে আমরা ওই মৌলের পারমাণবিক ভর একক বলে থাকি। এটা হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ভর এককের সংজ্ঞা। আর কার্বন স্কেল অনুযায়ী সংজ্ঞাটা কি হবে? কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরকে 12 একক ধরে তার 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে ওই মৌলিক পদার্থের পারমাণবিক ভর একক বলা হয়। পারমাণবিক ভর এককের ইংলিশ টার্মটা কি? অ্যাটমিক মাস ইউনিট, AMU। অনেক সময় প্রশ্ন থাকে 1 AMU সমান কত গ্রাম? এটা খুব আসে। 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই AMU অ্যাটমিক মাস ইউনিটকে এখন শুধু ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, যাকে আমরা বলছি ইউনিফাইড মাস। এবার সর্বশেষ তোমাদের যে থিওরিটা রয়েছে তাতে রয়েছে সংকেত ভর। সংকেত ভর আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করি? এই টার্মটা আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করি? আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব থাকে না। আয়নীয় যৌগের ক্ষেত্রে
অণুর কোনো অস্তিত্ব থাকে না, তাদের ক্ষেত্রে আমরা সংকেত ভর কথাটা, আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটা আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন নিয়ে এই যৌগটা গঠিত হয়। একটা সোডিয়াম আয়ন 6টা ক্লোরিন আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে, আবার একটা ক্লোরিন আয়ন 6টা সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। সুতরাং এই সোডিয়াম ক্লোরাইড এই যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা না বলে আমরা কি ব্যবহার করে থাকি? সংকেত ভর কথাটা ব্যবহার করে থাকি। সেই রকমভাবে অন্যান্য আয়নীয় যৌগের ক্ষেত্রেও তাই, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওর ক্ষেত্রেও আমরা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটা ব্যবহার করে থাকি। তাহলে সংকেত ভর আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেই একই, সংকেত ভরে যে যে মৌলগুলো আছে তার পারমাণবিক ভরগুলো যোগ করে যেটা পাবো সেটাই হবে ওই যৌগের সংকেত ভর। আশা করি তোমরা এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হবে। এটা আমাদের থিওরি হলো মোলের ধারণা সম্পর্কে। এরপরে আমরা এই মোলের ধারণা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং যার যা সমস্যা হবে আমাদের চ্যানেলে এসে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত দিতে পারো। থ্যাংক ইউ।